একদম পিচ্ছি তেলাপিয়া বা বহুত মাছ ধরা হয়েছে অলরেডি। এগুলা পিচ্ছি পিচ্ছি, এগুলা কাটতে আমার খবর হয়ে যাবে। হ্যালো আসসালামু আলাইকুম গাইস, তো সবাই কেমন আছেন? আজকে কই যাইতেছি, হাতে দেখছেন এটা কি? এটা হলো বড়শি। সো আজকে আমাদের ক্যাম্পাসে বড়শি ফেলতে যাইতেছি। কিছুদিন আগে একবার বড়শি পাইছিলাম, অনেকগুলো মাছ ধরছিলাম, প্রায় 15-16টার মতো ধরছিলাম। সো আজকে যাইতেছি। আজকের ওয়েদারটা খুবই সুন্দর, আর এখন সকালবেলা তো বাংলাদেশের সামথিং এখন ভোর 5টা বাজে, কিন্তু এখানে এখন 6টা-7টা বাজতেছে। ওই যে কাকু, ওই যে ওই সাইডে দেখা যাইতেছে, হ্যাঁ বড়শি ধরতেছে, ওই যে মাছ ধরতেছে ওই সাইডে। আমি ধরবো আমাদের ব্রিজ থেকে, আমাদের একদম ব্রিজ থেকে উপরের থেকে আস্তে আস্তে ফালাবো। তো সো লেটস গো, চলা যাক, দেখবেন ইনশাল্লাহ আজকে সাথে থাকেন। এই যে ফুললি, সো এটা হলো আমাদের ক্যাম্পাসের ফার্স্ট ব্রিজ, মানে ওই সাইডে আরও ক্যাম্পাস আছে। সো এটা হলো ফার্স্ট ব্রিজ। এই ব্রিজ থেকে তেমন মাছ পাওয়া যায় না, কিন্তু ওই যে আরেকটা ব্রিজ আছে, ওই যে ওই ব্রিজটার সাইডের থেকে মাছ পাওয়া যায় সুন্দরে, নিচে দিয়ে অনেক খোলা মাছ দেখা যায়। আজকে জোয়ার বাটা কমে গেছে গা অলরেডি, এই কারণে পানিও নাই, কে যেন আসে কি না। সো দেখি কিছু ধরা যায় কি না, কি করবো একলা একলা ক্যাম্পাসের মধ্যে তো। আর ভোরবেলা সব আমাদের হলো রুটিন অন্যরকম চেঞ্জ হয়ে গেছে গা, পোলাপান সব দিনের বেলা ঘুমায় আর পুরা রাত সজাগ থাকে, এই অবস্থা আর কি। মানে আমার রুটিন তো আলাদা, আমি রাতের বেলা ঘুমাই, দিনের বেলা সজাগ থাকি। এখন এই কারণে সবাই ঘুমাইতে আছে, আমি এখন একলা একলা কি করবো, তাই ফিশিং করতে আসছি ক্যাম্পাসের আন্ডারে। এটা হলো পুরাটাই ফুললি ক্যাম্পাসের আন্ডারে। সো এই যে সেকেন্ড ব্রিজে চলে আসছি, এদিকের ভিউটা দেখেন কি সুন্দর, একদম পাহাড় এই সাইডটাতে অনেক সুন্দর ভিউ। আর সেকেন্ড ব্রিজটাতে যে চলে আসছি। সো এই সেকেন্ড ব্রিজের এই যে সাইডটা, এই সাইডটা থেকে মাছ পাওয়া যায়। এই যে নিচের থেকে ওই যে মাছ দেখা যাইতেছে, পানি আসতেছে তো নিচে, ওই যে বাতিদারা লড়াচড়া করতে আছে, দুইটা দেখতে আছি। এটাকে আমার বসি তো ছিঁড়ে দেবো এত বড় মাছ ধরলে। তো চেষ্টা করা যাক, লেটস গো। Myself out of the game, get down on one knee, you make me wanna change your life. মাছের ফান্দে ফালাইছি অলরেডি, নিচ দিকে ধরলাম ছোট তেলাপিয়া, এই যে একদম পিচ্ছি তেলাপিয়া। ভাবতেছে এটা কি ছাইড়া দিব নাকি কি করবো, শালা পিচ্ছি একদম। অলরেডি অনেকগুলা ধরছি, একদম আমি রোহিঙ্গার মতো হয়ে গেছি ধরতে ধরতে। এই যে দেখাই একটু আপনাদের, এই যে 1 2 3 4, ওই একটা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা বড়টা কই গেল, ওই যে 11টা আরেক খাইছে, ভালোই তো ধরছি। এই যে বসি দিয়া, আর এই যে নিচ থেকে মানে অনেক বড় একটা আটকাইছিল আমার বসি, ফার্স্টে ছিঁড়ে গেছে গা। দীর্ঘ 20 মিনিটের প্রচেষ্টা, এই 15-12টার মতো ধরছি। মানে অবস্থা পুরাই খারাপ হয়ে গেছে গা, আমার হাঁপিয়ে গেছি গা, অনেকক্ষণ হয়েছে তো এই কারণে। সো এখন যাবো গা, ভালো লাগতেছে না, দেখি আরেকটু ধরবো। এখনও প্রচুর আদার আছে, মানে এখানে ফালাইলেই হয়। আর এটা হলো একদম আমাদের ক্যাম্পাসের ভিতরে, বাট এটা ক্যাম্পাসের আন্ডারে না, ইউনিভার্সিটি মাঝ বরাবর দিয়ে আর কি, মাঝখান দিয়ে এটা নদী প্রসারিত হয়েছে। ওদিকে যায় ঝর্ণাটা, পাহাড়ের এদিকে যায় ঝর্ণা আছে, ওই ঝর্ণার পানিটা এইভাবে এদিকে আসে আর কি। সো ওদিকে হলো মেন আমাদের নদীটা আর কি। আর ওই যে এদিকের ভিউটা দেখেন কি সুন্দর, এগুলো সব পাহাড় আর কি, ওই যে বৃষ্টিতে ঢাইকা রয়েছে আর কি, মেঘে পুরা ঢাইকা রয়েছে, দেখা যাইতেছে না তেমন একটা। এই যে আরেক ভদ্রলোকরে ধরছি, খুবই ছোট, পায়ের নিচে ফালাইয়া শিক্ষা দিতেছি। আরে এই ছুটিস না, হ্যাঁ আস্তে আস্তে আস্তে। এই যে কতগুলা ধরছি, অনেকগুলো হয়েছে, কিন্তু এগুলো সব পিচ্ছি, এগুলার কাটতে আমার অবস্থা খারাপ হইব। মাছ ধরা হয়েছে অলরেডি, এগুলা পিচ্ছি, এগুলা কাটতে আমার খবর হয়ে যাবে। শখ করে মাছগুলা ধরছি, তো এগুলা কাটতে অবস্থা খারাপ হয়ে যাবে, একদম পিচ্ছি এগুলা। এই যে এটা হলো সাইকেল, এটা নিয়ে আসছিলাম এই সাইডে। সো ক্যাম্পাসের মধ্যে সাইকেল লাগে আর কি, প্লাস আমাদের ক্যাম্পাস তো অনেক বড়। সো এই সাইডের থেকে এই সাইডে যাইতে অনেক সময় লাগে, এই কারণে সাইকেল নিয়ে নিছি একটা। কী করবো, ক্যাম্পাসের ভিতরে বাইক তো এলাও না, এই কারণে সাইকেল নিয়ে নিই। সো ডরমিটরিতে চলে আসছি, এখন এই যে রুমে যাব। লিফট আছে, ওই সাইডে আরেকটা আছে, এই সাইডে আরেকটা আছে, মানে ইন্টারন্যাশনাল আপনাদের জন্য সুবিধা হলো। আর আমি হলো 3 তালাতে থাকি, এগুলো আজকে কাটতে আমার খোঁজ খবর বেরিয়ে। এই রুমের মধ্যে আসলাম, এগুলো ধুইতে হবে।
তো এই যে ভালো পরিমাণে মাছ ধরা হয়েছে, সেইগুলো ঢাইলা দিই বেসিংয়ে। আর খাইছি এত পিছি পিছি সব তেলা পোকা। এই তেলা পোকা কাটতে আমার খবর হয়ে যাব। কতগুলা ধরা হয়েছে, এগুলো বেসিংয়ের মধ্যে চাষ করতে হবে সবগুলা। এই যে অলরেডি বেসিংয়ের মধ্যে সবগুলা মাছ পানি দিয়ে রাখছি, সব এখানে চাষ করা হবে 406 দ্বারা। এগুলো সব রাতের মধ্যে পিস পিস করবো, আপাতত বাঁচায় রাখি, এখন পারবো না এগুলারে পিস পিস করার জন্য।